আমি জহির। নতুন বাজারে আমার বাবার একটা শখের দোকান আছে, সেটার দায়িত্ব এখন আমিই নিছি। কিছু করাবেন? একটু এই যে মোস্টটা একটু সাইজ করে দিন। দোকানে যাওয়ার আগে প্রতিদিন একটু দাড়ি গোঁফ সাইজ করে নিই। এর পেছনে বিশেষ একটা কারণও আছে। এক জোড়া স্নিগ্ধ চোখ, মেয়েটা লেগুনা স্ট্যান্ডে এসে দাঁড়ালেই চোখ আটকায় যায় তার মায়ায়। এই মায়ার টানে পিছু নেওয়া শুরু করি। ঠিক 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 আছে। কাকা কত হয়েছে? দেন যা মনে হয়। ধন্যবাদ। জানতে পারি সেও শাড়ির দোকানেই কাজ করে। কিছু না ভেবেই এক ছুতে কথা বলতে গেলাম। অদ্ভুত মায়াবী তার চাহনি। আপনার কিছু লাগবে? জি, বসুন না। আমার চাঁদপুরে একটা ছোট কাপড়ের দোকান আছে, আর আমি শুনছি এখানে নাকি পাইকারি দামে ভালো শাড়ি পাওয়া যায়, তাই চলে আসলাম। আচ্ছা, নিশ্চয়ই শাড়ি লাগবে। ওই শাড়িটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে এখানে আরো আছে, দেখতে পারেন। এটা দেখাই? হ্যাঁ দেখান।
আচ্ছা, আপনার কি প্রতিদিনই এইদিকে কাজ থাকে? কাজ থাকে, তবে কাজ না থাকলেও প্রতিদিন এখানে আসা হয়। কেন? এই দোকানটার আশেপাশে আসলে কেমন জানি শান্তি লাগে। আচ্ছা, কোনগুলো দেব? এইটা দিয়ে দেন, আর ওইটা, আর আপনার যেটা ভালো মনে হয় এই দুইটার মধ্যে দিয়ে দিতে পারেন। এইটা সুন্দর রং। জি। এগুলোতে হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। এখনো সময় আছে বলেন, আমাদের কিন্তু অনেক কালেকশন আছে। সমস্যা নেই, এই কয়টাই হবে। আর যদি না হয় তাহলে আবার আসবো। আপনি তো এখানেই কাজ করেন, তাই না, প্রতিদিন? হুম। টাকাটা? টাকাটা ওইদিকে। Odo, তবে কিছু মুঞ্জে পাওয়া কিন্তু করছি। মা, আমি বের হইলাম। দাঁড়া। তোর বাবার দোকান কেমন আছে রে? ভালো আছে মা। শাড়িগুলোর যত্ন নিস? হ্যাঁ, কোনো শাড়ি আসলে ওগুলো সুন্দর করে প্যাকেট করে রাখি যেন ধুলা না পড়ে। কোনো ধুলাবালি লাগে না তো? একদম কোনো সুযোগই দিই না ধুলাবালি পাওয়ার। ওই দোকানের প্রতিটা শাড়ি, বুঝলি, প্রতিটা শাড়ি আমার কাছে না শুধু শাড়ি না, এক একটা প্রাণ, বুঝলি। তোর বাবা যখন আমাকে বিয়ে করে তখন তোর নানার বাড়ি থেকে তো আমি এক কাপড়ে বের হয়ে আসি। তারপর থেকে তোর বাবা না বলতো, আরে তুমি এক কাপড়ে অনেক দিন ছিলা। ইস, তোমাকে না প্রতিদিন আমার নতুন নতুন শাড়ি পরাতে ইচ্ছা করে। এখন এখন দোকানে কত রঙিন রঙিন শাড়ি না রে? হ্যাঁ, কিন্তু আমি মলিন শাড়ি পরে থাকি, কারণ আমার জীবনের সব রং তোর বাবার সঙ্গে চলে গেছে। এখন আর রং ভালো লাগে না। শোন, তোর বাবার অনেক শখের দোকান, যদিও দেখে যেতে পারে নাই। যত্ন নিস কিন্তু খুব। আপনি কি লেগুনা স্ট্যান্ড যাচ্ছেন? হ্যাঁ। আমিও। কেন? আপনার আর সাইকেল আছে? আমার সাইকেলটার চেন পড়ে গেছে। কি নাম আপনার? জহির। আপনার? পদ্ম। পদ্ম। পরদিন আবার পিছু নিলাম, নাম বলল পদ্ম। মনে হলো বুকের বাপাশে একটা পদ্ম ফুল ফুটলো। আদর মাখা এই পথে তোমায় দেখবো বলে হয় রোজ আশা, যেন কাজল রেখা কাছ
কাছাকাছির চেয়ে বেশি লুকোচুরি মায়া ভরা। বুকারি সময় নেই যে হাতে কোনো, ছুটছি রোজ সুখের তারা, মুগ্ধ পথে আয়নায় চোখ মেলে তোমার মনের কথা, হাতটা বাড়া। মানি না নিষেধ বারণ, তুমি প্রেমের কারণ, পথ হারিয়ে গেছো চলে, তোমার ঠিকানা কোথায়? লাল শাড়িতে হারাই পদ্ম প্রেমের মায়া, ভাসিয়ে নেবে যেথা। বৃষ্টি ছিল সেই দিন। মেয়েটা চুল খুলে দিল, চোখের মধ্যে আরো তোলপাড় শুরু হয়ে গেল। কিসের টানে আয়নাতে ওই মুখ দেখবো বলে থাকি গাছের ছায়ায়, বুঝি আমার ভেতর যেন আজ নেই যে আমি, রূপ যে তার। কিছু না ভেবেই লেগুনাতে উঠে গেলাম। ভাবিকে কিন্তু অনেক সুন্দর লাগবে। আচ্ছা টাকাটা ওইদিকে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আবার আসবেন। শাড়ি কেনার ছুতায় দোকানেও এলাম আবার। কেমন আছেন? ভালো আছি। আমার আরো কিছু শাড়ি লাগতো। আবার শাড়ি? সেদিনই তো কতগুলো দিলাম। দেখেন আপনাকে কত করে বললাম, আরো কিছু দেখেন, আরো কিছু নেন, নিলেন না। এতগুলো শাড়ি একসাথে নিলে কি আপনার সাথে দেখা করতে পারতাম? আচ্ছা কোন শাড়ি নেবেন? এটা আর নীলের মধ্যে রয়েছে এটা। হ্যাঁ এটা দিতে পারেন। আচ্ছা সে চোখের মায়ায় ডুবে গিয়েছিলাম একদম। আচ্ছা আয়নায় ওইভাবে তাকিয়ে থাকবেন না। চোখে চোখ পড়লে তাকে ফেরানো যায়? আপনার শাড়ি তৈরি, এই নেন আপনার শাড়ি, বিলটা ওখানে দেবেন। আবার আসবো না ভাই। পদ্ম, তোমার বাবা কিন্তু এই মাসে ধারের টাকাটা এখনো শোধ করতে পারে নাই। আমি তো কাজ করছি, বলেছি তো 6 মাসের মধ্যে সব দিয়ে দিব। তুমি এই জায়গায় এরকম ভাবে যদি কাজ করো 10 বছরে ওই টাকা শোধ হবে না। দেখো চেষ্টা করে পারো কিনা। জুতা ছেড়ার আর সময় পেল না। আপনি তো বলেন আমার লক্ষ্মী কাশি, প্রত্যেক দিলে আপনি আসেন, থাকেন না থাক, টাকা ঠিকই দিয়ে যায়। পৃথিবীর কয়েকটা সুন্দর জিনিসের মধ্যে একটা সুন্দর জিনিস কি জানেন? কি হলেন? যখন কোনো সুন্দরী খালি পায়ে হাঁটে।
আপনার শাড়ির ব্যবসা তো তাহলে খুব রমরমা। কয়দিন পর পর স্টক ফুরায় যায়। টাকাটা ওইদিকে দেন। নতুন জুতা মানুষটা ফেলে গেল, এখন কি করব? নাকি ইচ্ছা করে ফেলে গেল? জহির, জহির, আপনি কি দোকানে কিছু রেখে আসছিলেন? প্রিয় মানুষের জন্য কিছু রেখে আসলে সেটা যত্নে রাখতে হয়। আশা করি যত্নে রাখবেন। ছেলেটা তো ভালোই, বোকা বোকা কথা বলে। তুই হইছিস তোর বাবার মতো লম্বা ধ্যারেঙ্গা, তোর পা বিছানায় আটে না। জানিস তোর বাবা আর আমি অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর মতো ছিলাম। আমি ভাবতেছি তোর জন্য একটা খাটু মেয়ে আনবো। কে লম্বা? ও মা, আমি অনেকদিন ধরে একটা জিনিস তোমাকে বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু বলা হয়নি। তাই কি? আমি না একটা মেয়েকে অনেক পছন্দ করে ফেলছি। ওকে প্রতিদিনই আমি ওই অটো স্ট্যান্ডটা আছে না আমাদের দোকানের ওইদিকে, ওখানে প্রতিদিন দেখি। মাঝে মাঝে পিছুও নেই, কিন্তু জানি না, ওকে দেখলেই আমি কিছু বলতে পারি না। আর মা আরেকটা জিনিস জানো, ও একটা শাড়ির দোকানে কাজ করে। শাড়ির দোকানে কাজ করে? হ্যাঁ। আচ্ছা, তুই তো সবই দেখিস না? মেয়েটা কি শাড়ির রং দেখে? হ্যাঁ। মেয়েটা কি শাড়ির গন্ধ নেয়? হ্যাঁ, নে তো। মেয়েটা কি শাড়িতে মায়া নিয়ে হাত বুলায়? বুলায় বুলায়। তাইলে ঠিক আছে। কি জিজ্ঞেস করলি না? কি ঠিক আছে? কি ঠিক আছে মানে তাইলে আমার ছেলের বউ হিসাবে ঠিক আছে। কারণ যেই নারী শাড়ি ভালোবাসে সে সংসার ভালোবাসে। তুমি যেহেতু বললা তাইলে ঠিকই হবে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি শাড়ির দোকানে কাজ করেন, অথচ আপনাকে কোনোদিন শাড়িতে দেখিনি। আসলে আমাকে কখনো সেভাবে শাড়িতে দেখতেই চায়নি কেউ। পদ্মর কথা শুনে ভীষণ ইচ্ছা হলো পদ্মকে শাড়িতে দেখার। খাঁটি গরুর দুধ আম্মার জন্য নিয়ে যাচ্ছি। তাহলে হাত কাঁপে কেন? কি করবেন? মোস্ট একটু এরকম করা যায় না? বাবাজি, এটা তো বংশগত বিষয়।
ও অবস্থা ঠিকই আছে, সেটা ঠিক করলেন তো। ঠিক আছে, চিপটা একটু তাহলে ঠিক করে দেন, এটা তো আর বংশগত না। আচ্ছা বোকা ছেলেটা প্রতিদিনই আসে। বাবাজি, একটা কথা বলবো। বলেন। আপনারা প্রত্যেক দিন এই সময় আসতে দেখি, কারণটা কি? না না, ওইরকম কোনো কারণ নেই, এমনি আর কি আসা হয়। এই জন্যই আসি। বুঝছি। কি সুন্দর মায়া ভরা চোখ। হ্যাঁ, অনেক মায়া। ঠিক 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 আছে, ধন্যবাদ। তার ছেলে মানুষগুলো আমার ভালোই লাগে। আচ্ছা, সে কি আমাকে কিছু বলতে চায়? তার চোখ অনেক কিছু বলে। সেদিন আমিও খানিকটা আটকে গেলাম ছেলেটার চোখে, তবে বুঝতে দিইনি। কি ব্যাপার, আজকে আসলো না যে? ওহ, তাকে নিয়ে তো ভাবছি বা কেন আমি। কি পদ্ম, অনেক কষ্ট হয়ে গেল সারাদিন না? এটা তোমার কাজ ভাইয়া। তোমার কষ্ট দেখলে কিন্তু আমারও খুব কষ্ট লাগে। তোমার বাবার একটা প্রস্তাব দিছিলাম, রাজি হয়ে যাও। ভাইয়া আপনাকে আগেই বলছি, আমি তো কাজ করতেছি, 6টা মাস সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। 6 মাস? তোমার বাপের 9 মাস ধরে টাকা শোধ দিতে পারে না, তুমি কো আবার 6 মাস? এটা কোনো কথা? শুনলাম চাচিও নাকি অসুস্থ। হ্যাঁ অসুস্থ, চিকিৎসা চলতেছে। টাকা পয়সা লাগে না? হ্যাঁ পয়সা লাগে, এবং সেটা দেওয়ার ক্ষমতা আমার বাপের আছে। তোমার বাপের কাম নিয়ে টাকা পয়সা শোধ দিবা না? এই ফুটাঙ্গিরি করো, যে কাম করে এই কামের পরিচয় তো নিজেই দিতে পারো না, আমার আবার বুঝাইতে আসছো। ভাইয়া 6 মাস না হোক, আমাকে 3টা মাস সময় দেন। 3টা মাস। 3 মাসে শোধ দিতে পারবা? হ্যাঁ পারবো। না পারলে? আমার বাবাও কাজ করে, আমিও কাজ করি। আমি 5 ঘন্টার জায়গায় আমি 7 ঘন্টা কাজ করব, আমি 10 ঘন্টা কাজ করব, আমি দিয়ে দিব আচ্ছা ভাইয়া। ধরো তোমার টাইম দিলাম, এরপর যদি না পারে কি করবা? সেটা তখন দেখা যাবে। তোমার বাপে যে কাম করে, তোমারে বাজারে পাঠাইছে দোকানদারি করার লেগা, এই কাম করে টাকা শোধ দিব, এই ভরসায় আছো। ভাত পায় না, চা খায়, সাইকেল লিয়া বান্দর বাথরুমে যায়। কাকা একটু মোস্ট একটু ঠিক করে দিবেন।
আরে ঠিকই তো আছে, এই নিয়ে তো ঠিক করলেন। ঠিক আছে, এই চিপটা একটু সাইজ করে দিতেন তাহলে। জয়ী, কিরে বাবা এরকম পাইচারি করতেছিস? কিছু নিয়ে চিন্তিত? মা, তোমাকে একটা মেয়ের কথা আমি বলছিলাম না, যে মেয়েটাকে আমার ভালো লাগে, ওকে না আমি আমার মনের কথাটা বলতে চাই, কিন্তু বুঝতেছি না কিভাবে বলবো। ও, ওই মেয়েটারে মনের কথা বলতে চাও? বুঝতে পারতেছো না কিভাবে বলবা? দূর বোকা ছেলে। আচ্ছা ঠিক আছে, আজকে তো তোমার মনের ভিতরে যা যা কথা সব কিছু মেয়েটারে বলবা, ঠিক না? কিন্তু ভালোবাসার মানুষে মনের কথা বলতে হইলে খালি হাতে তো যাইতে হয় না। আমার কাছে অনেক দামি একটা জিনিস আছে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, সেইটা তোমারে দিব। সেইটা নিয়ে তুমি মেয়েটারে উপহার দিবা, তারপরে নিজের মনের কথাটা তুলে ধরবা। দাঁড়াও, নিয়ে আসি। বইলা যাও কি দিবা। না, আগে বললে হবে না তো। বাবা জহির, হ্যাঁ, এই শাড়িটা তোমার বাবার শেষ স্মৃতি। তোমার বাবা বলছিল আজকে তোমার জন্য একটা লাল রঙের শাড়ি কিনে আনবো, কিন্তু তোমার বাবা নিজ হাতে দিতে পারেন নাই। তোমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়, তোমার বাবার সাথে এই লাল শাড়িটা ছিল। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার। এটার মধ্যে আমার স্বামীর শেষ স্মৃতি। তোমার বাবা অনেক শখ করে এই শাড়িটা আমার জন্য কিনছিল, কিন্তু আমাকে দিতে পারে নাই। কিন্তু আমি পাইছি, এই শাড়িতে তোমার বাবার গন্ধ মাখানো। আমি এখনো আমার স্বামীর গন্ধ পাই। এটা সবচেয়ে দামি উপহার। তুমি মেয়েটারে দিও, বইলো যে তোমার বাবা মার ভালোবাসার উপহার, সবচেয়ে দামি উপহার, ঠিক আছে? ভয় পাইও না, কিন্তু মনের মধ্যে যা কিছু আছে সব খুলে বলবা। ভয় পাইলে কিন্তু চলবে না, হ্যাঁ? যাও।
মায়ের দেওয়া শাড়িটা নিয়ে পদ্মর কাছে ছুটলাম। হঠাৎ করে পদ্মকে আর খুঁজে পাইতেছি না। বাজান, আজ কাজ করবা না? না। মন খারাপ নাকি বাজান? না। কাউরে মনে হয় খুঁজতেছেন? না, কাউকে খুঁজতেছি না। ভাই, দোকান বন্ধ করে দিতেছেন? মালিকের বিয়ে তো, 7 দিন পর দোকান খুলবে। মাথার ভিতর নানা চিন্তা ভর করলো। দেখা হয়তো ভুলে যেও ভালোবাসা। মানি না নিষেধ বারণ, তুমি প্রেমের কারণ। পথ হারিয়ে গেছো চলে, তোমার ঠিকানা কোথায়? লাল শাড়িতে হারা হলি, আপনি যারে খুঁজতেছেন সে আমার মেয়ে। প্রেমের মায়া ভাসিয়ে নেবে যে ধারা। 2 দিন আগে তার বিয়ে দিয়ে দিচ্ছে।